হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিড়ের রসপুলির রেসিপি। কিছুদিন আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাঙা আলুর রসপুলি, আর আজ তৈরি করে দেখাচ্ছি চিড়ের রসপুলি। যেহেতু এখন শীতকাল, পিঠে পায়েস আমাদের সবারই খেতে ভালো লাগে, আজ তাই তোমাদের সাথে শেয়ার করছি চিড়ের রসপুলি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। একটা বাটির মধ্যে চিড়েটা আমি নিয়ে নিলাম। চিড়েটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ভালো করে জল দিয়ে ধুয়ে চিড়েটা করতে হবে কি বলতো, একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে। জলের মধ্যে ভিজিয়ে রেখো না, তাহলে কিন্তু বেশি গলে যাবে। চিড়েটা ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। আর কারণ চিড়েটা নরম হলেও যেমন মাখা যাবে না, আবার শক্ত থাকলেও কিন্তু মাখা যাবে না। তো জল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে। খানিকক্ষণ এভাবে যদি ভেজা অবস্থায় থাকে তাহলে কিন্তু চিড়েটা ফুলে উঠবে, তখন মাখতে সহজ হবে। আর মাখাটা যদি নরম না হয় তাহলে পুলিগুলো কিন্তু নরম হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। একটা থালার মধ্যে আমি ভেজানো চিড়ে নিয়ে নিয়েছি। প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিড়েটা খুব ভালো করে মেখে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় চামচের 1 চামচ ময়দা। খুব বেশি ময়দা দেবে না, ময়দা দিলে কিন্তু চিড়ের যে টেস্ট সেটা কিন্তু বোঝা যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দেবে, তা না হলে কিন্তু সফট হবে না আর ফ্লাফিও হবে না। বেকিং পাউডার দিয়েও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখানে একটা কথা বলার, সেটা হলো যে মাখতে মাখতে যদি তোমাদের একটু শক্ত মনে হয় তাহলে একটু জল দিতে পারো। হাতের মধ্যে চিড়ে লেগে যাচ্ছে দেখে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে হাতে লাগবে না আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। ঘি দিয়েও খুব ভালো করে মেখে নিলাম। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। ঘি দেওয়াতে দেখবে হাতে কিন্তু লাগবে না। সব কটা চিড়ের বল তৈরি করা হয়ে গেছে। এবার ইচ্ছে করলে তোমরা এটা হাতের মধ্যে বাটি শেপ তৈরি করে তার মধ্যে পুর দিয়ে দিতে পারো। আমি একটু বেলে নিচ্ছি। বেললে কি হবে বলো তো, একটু পাতলা হবে। আর হাতে যদি তোমরা তৈরি করতে চাও বাটি শেপ, সেক্ষেত্রে কিন্তু একটু মোটা হবে। প্রথমে আমি তোমাদেরকে বাটি শেপ তৈরি করে দেখাচ্ছি। দেখো, একটু বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে একটু পাতলা করে নেবে। তবে খুব বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পুর। আর পুরটা দেব কিন্তু খুব অল্প করে। খুব বেশি পুর দিলে অনেক সময় ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। ভালো করে মুখটা আটকে দিতে হবে যেন কোনো ফাটল না থাকে। ফাটল থাকলেই কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেল চিড়ের পুলি। এবার হাতে তৈরি না করে তোমরা যদি একটু বেলে নিতে চাও, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে দেবে। দিয়ে যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই, তবে অতটা পাতলা না, আরও একটু মোটা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি বেলে নিয়েছি, এইরকম হয়েছে। ধারগুলো কিন্তু মসৃণ হবে না, এই এতটা পুরু রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুর। দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। এবার পুর দিয়ে দুটো সাইড খুব ভালো করে আটকে দেব, যাতে পুরটা কোনো রকম ভাবে বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছ এইরকম হলো। এরকম শেপেও তোমরা তৈরি করতে পারো। আরো একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিংবা তৈরি করতে পারো এইরকম ভাবে। সবগুলো চিড়ের পুলি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এগুলো ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। বেশ অনেকটা দেব, যেহেতু ডিপ ফ্রাই হবে। অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি খেজুর গুড়। এটা লিকুইড, তবু এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পুর।
আমি দুটো দুটো করে পুলি ভাজবো। প্রথমে ফ্লেমটা একটু হাইতে রাখবো, পরে আমি লো ফ্লেমে ভেজে নেব। একদিকটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। যখন দেখবে যে নিজে থেকে ভেসে উঠেছে তখন বুঝবে যে ফ্রাই হয়ে গেছে একদিক। দেখতেই পাচ্ছ এখন দুটো দিক কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে বাকি পুলিগুলো আমি ভেজে নেব। এদিকে রসটাও কিন্তু তৈরি হয়ে গেছে, ফুটে উঠেছে। আর কি করবে বলো তো, গ্যাসের ফ্লেম অফ করে তারপর কিন্তু রসের মধ্যে ছেড়ে দেবে পুলিগুলো। তা না হলে কিন্তু অনেক সময় হয় কি, যদি রসের মধ্যে ফুটতে থাকে তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। সমস্ত পুলি ভাজা দেওয়া হয়ে গেছে রসের মধ্যে। এইভাবে প্রায় 7 থেকে 8 ঘন্টা যদি ভিজিয়ে রাখো তাহলে দেখবে একদম নরম তুলতুলে হয়েছে। পিঠে পায়েস এমনিতেই খেতে ভালো লাগে, চিড়ের পুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার তোমরা তৈরি করে খেও। এবার একটা পুলি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মুখটা দেখতে পাচ্ছ এইরকম। আশা করব তোমরা বাড়িতে এভাবে তৈরি করে সকলকে খাওয়াবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।